নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা, শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে এই প্রভাতী অনুষ্ঠানে সর্বপ্রথমে আজকে দিচ্ছি দিনের পরিচিতি। আজ দিনটা বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে, কারণ গুপ্তপ্রেস মতে আজকে 31শে শ্রাবণ 1433, ইংরাজির 17ই আগস্ট 2026। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 31শে শ্রাবণ 1433 এবং আজ সংক্রান্তি, অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ শ্রাবণ মাসের শেষ দিন। আমাদের তথাকথিত হিন্দু শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের শেষ দিন মনসা পুজো পরিণত হয় এবং মনসা পুজো প্রত্যেক ঘরে ঘরে হয়। তাহলে বিতর্কিত কেন বললাম, এই ব্যাপারে একটু বাদে আরও পরিষ্কার করে আপনাদের সাথে আমি আলোচনায় থাকব। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 16 এবং সূর্য অস্ত যাবে বিকেল 6টা 8। আজকের তিথি চলছে পঞ্চমী তিথি এবং এই তিথি চলবে সন্ধ্যে 7টা 30 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 44 এবং রাত্রি 1টা 49, আর ভাটা ভোরবেলা অর্থাৎ 6টা 34 আসবে এবং সন্ধেবেলা 6টা 39 আসবে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথি। এবার আসছে শুভকর্ম। শুভকর্ম আছে, কিন্তু সুতো হিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই, ফলে আজকে কোনো বিয়ের তারিখও নেই। কিছু কিছু লোক বলে বিশেষ বিবাহ যোগ ওরমভাবে হয় না। সুতো হিবক যোগ না থাকলে হিন্দু শাস্ত্র মতে বিবাহ যোগ নেই। এবারে আসছি সেই দিনের স্মৃতিচারণে, অর্থাৎ সেই বিতর্ক বিষয়টা নিয়ে আজ আসছি। অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ শ্রাবণ সংক্রান্তি, আজকে মনসা পুজো, আজকে তিথি অনুযায়ী নাগপঞ্চমী এবং মনসা পুজো। কিন্তু গুপ্তপ্রেস মতে আগামীকাল 32শে শ্রাবণ মনসা পুজো, অর্থাৎ মঙ্গলবার মনসা পুজো। কিন্তু আমরা যে তিথি যে অনুযায়ী যদি হয়, নাগপঞ্চমী তিথি আজকেই, কালকে ষষ্ঠী, তাই নাগপঞ্চমী তিথি অনুযায়ী আজই মনসা পুজো পালন করা উচিত বলে আমি মনে করি। কেন, কথাতেই আছে নাগপঞ্চমী, পঞ্চমী তিথি ছাড়া নাগ মা মনসার পুজো হয় না। এই বিতর্কিত বিষয় আমার ব্যক্তিগত অভিমত আপনাদের জানালাম। এবারে বিভিন্ন পঞ্জিকায় দিক সিদ্ধান্ত, গুপ্তপ্রেস, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং অন্যান্য যারা পঞ্জিকা রচিত করেছেন তারা জানেন তারা কিভাবে, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্তর সাথে আমি সহমত পোষণ করি, কারণ আজ নাগপঞ্চমী। আগামীকাল যেটা হচ্ছে মঙ্গলবার, সেটা হচ্ছে গুপ্তপ্রেস মতে এবং সেটাও বিতর্কিত। যাই হোক, এবারে আসছি কিছু প্রশ্নের উত্তর দিতে। জ্যোতিষ মতে তাদের উত্তর চেয়েছেন। বলছে যে এখন বিষুবক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার ওপর কী দ্রাঘিমাংশ কীভাবে ক্যালকুলেশন করতে হবে। দেখুন, বিষুবক্রান্তি রেখা বা মকরক্রান্তি রেখা বা ষড়ক্রান্তি রেখা, যে রেখাগুলো আমরা যেটা দুটো ভাগ করে থাকি, দক্ষিণায়ন এবং উত্তরায়ণ, এই দক্ষিণায়ন এবং উত্তরায়ণটাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তবে কিন্তু এই আপনি বিষুবরেখা এবং মকরক্রান্তি রেখাটা ব্যাপারটা করতে পারবেন।
এবারে প্রশ্ন রেখেছেন জলপাইগুড়ি থেকে নিতাই গোস্বামী, তিনি লিখেছেন তার ছেলের এখন কর্কট লগ্ন এবং সিংহ রাশি, তার ছেলের বিয়ের ব্যবস্থা হচ্ছে, কিন্তু তিনি কোনো মানে সম্বন্ধটাকেই পাকা করে উঠতে পারছেন না, কারণ প্রায় সবাই বলছে যে মাঙ্গলিক দোষ আছে। গোস্বামীবাবু, আপনার কথা যতটা পারলাম বুঝলাম, সেই কথায় অনুযায়ী আমি বলছি যে মাঙ্গলিক দোষ নেই এমন কারণ নেই। যদি বলেন এটা ভুল না, কারণ মাঙ্গলিক দোষ মানে হচ্ছে বৈধব্য যোগ বা পত্নী বিরহ যোগ। তাহলে স্বামী স্ত্রী তো সব একসাথে মরতে পারে না, আগে পরে মরবেই। তাহলে কারুর কম জড়ি ওই মাঙ্গলিক দোষ, কারুর বেশি জড়ি মাঙ্গলিক দোষ। এইবারে দেখতে হবে মাঙ্গলিক দোষটার লগ্নের অষ্টমে কী আছে। ধরুন আপনি এই যে বলেছেন কর্কট লগ্ন, কর্কট লগ্নের সপ্তম রাশি, সপ্তম ঘর হচ্ছে মকর এবং অষ্টম ঘর হচ্ছে কুম্ভ, সেখানে যদি মঙ্গল বসে থাকে এবং সেই মঙ্গলকে যদি কেতু দ্বারা দৃষ্টমান হয়ে থাকে, এবং শুধু তাই নয়, এবার আপনাকে দেখতে হবে এই মঙ্গলকে পাপ গ্রহ রবি দ্বারাও দৃষ্টমান কিনা এবং তার সপ্তমাংশে সেখানে আছে কিনা, অর্থাৎ বিশাল ব্যাপার। তাহলে বুঝবেন এইটা। এমনি ছোটোখাটো মাঙ্গলিক দোষ হলে দেখুন আগে পরে তো মরবেই একজন, সেই ব্যাপারে এত চিন্তা করে লাভ নেই। কিন্তু মাঙ্গলিক দোষে যে ঝগড়াঝাটি বিচ্ছিরি ব্যাপার যেটা হয়ে যায়, সেটা দ্বাদশে কেতু থাকলে, ষষ্ঠে মঙ্গল থাকলে, সপ্তমে কেতু থাকলে, সপ্তমে মঙ্গল থাকলে, অষ্টমে মঙ্গল থাকলে, অষ্টমে কেতু থাকলে, এইগুলো হয়। তাহলে আবারও বলছি, বিচার করুন, বিচার বিবেচনা করে তবে আপনি যে জাতিকার সাথে এই জাতকের বিয়ে দেবেন বলছেন, সেই জাতিকার একবার ভালো করে ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস আপনি আমাকে পাঠান, আমি আপনাকে বলে দেবো, কিন্তু একটু সময় নিয়ে। হ্যাঁ, এবারে আসি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে, কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ নিয়ে নয়। বহু প্রশ্ন আসছে, বহু প্রশ্নের উত্তর দিতে হয়তো দেরি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কারণ আগামীকাল শ্রাবণ মাসের যে বিতর্কিত দিন মনসা পুজো, সেইটা নিয়েও হয়েছে। আবার আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে বিশাল ব্যাপার। আমার বাড়িতে আপনারা জানেন দশমহাবিদ্যার মন্দির, বাবার স্থান আছে, তাহলে সেখানে তো পুজো টুজো, তাই এত সত্ত্বেও আপনাদের এই অনুষ্ঠানটা আপনাদের অনুরোধে করি আমি, এবং আপনাদের ভালো জায়গায়। আমি কদিন বন্ধ রাখলেই তো আপনারাই আমাকে বলেন কি বন্ধ করে দিলেন, আমি আপনাদের উত্তর দিই না, বন্ধ করিনি। তাই আবারও বলি, আপনাদের অনুষ্ঠান আপনাদের জন্যই প্রচারিত হয়। তাহলে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল শুরু করছি। তার আগে বলি, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর। মেষ রাশি যাতে বলবো আজকে ভীষণভাবে ডিস্টারবেন্স ফিল করবেন এবং আপনার ব্যাকবাইটারের সংখ্যা বাড়তে পারে, যাকে আমরা বলি উপদ্রব, সেই উপদ্রব হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতককে বলবো আজকে আয় বৃদ্ধি এবং কোনো নতুন বন্ধু বা বান্ধবীর দ্বারা উপকৃত হতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশির জাতককে বলবো যে আজকে কিন্তু খুব সাবধান। আপনার নেইবারহুড যারা আছেন, অর্থাৎ যারা প্রতিবেশী, আপনার প্রতিবেশী, বাংলায় যাকে বলে প্রতিবেশী, এবং নেইবার বলে ইংরেজিতে, সেই তাদের সাথে কিন্তু আজকে আপনার প্রচণ্ড কলহ হবে। ফলে মানে একটা বিব্রত বোধ করবেন, তার থেকে মানসিক অবস্থা একটু পরিবর্তন হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতকদের বলবি যে আজকে দিনটা মিশ্র ফল পাবেন। প্রথম দিকে ফলটা তিতা হলেও দিনের শেষে ভালো খবর পাবেন, সুখবর পাবেন, এবং কোনো ভালো লোকের পরামর্শে আজকে ব্যবসায় উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে।
সিংহ সিংহ রাশির জাতকদের বলবো আজকে একটা সত্যিকারের সৎ বন্ধুর পাল্লায় পড়বেন, সৎ বন্ধুর সাথে আলাপ হবে এবং সৎ বন্ধুর সাহায্যে আপনার আজকে বিশাল লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক বিকাশ করবে। আর কন্যা রাশির জাতকদের বলি এক কথায় আজকে মানে লটারি যোগ যাকে বলে, ধনাগম যোগ আছে, আজকে ধনাগম যোগ বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, নতুন কোনো ব্যবসায় বিনিয়োগও করতে পারেন। তুলা রাশি জাতকদের আজকে প্রচুর পরিমাণে আয় বাড়বে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কোনো ব্যবসা বা কর্মক্ষেত্রে প্রবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য তো ভালো থাকবেই। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন বা জনসেবা কার্যে যুক্ত আছেন তারা আজকে জনসেবা কার্যে এত ব্যস্ত থাকবেন যে নিজের দিনক্ষণ কোথায় গেল তাই বুঝতে পারবেন না। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনু রাশির জাতক থেকে আজকে বলবো যে এক কথায় হ্যাপিনেস অর্থাৎ আনন্দ থাকবে, সুখ থাকবে, আজকে এক কথায় সুখ ভোগ যাকে বলে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশির জাতকদের বলবো আজকে কিন্তু সাংসারিক বিষয় নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, সাংসারিক বিরোধও হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে কিন্তু কেউ আপনাদের ভুল ট্র্যাকে নিয়ে যেতে পারে, যাকে আমরা বলি বিপথে চালনা করা, সেই বিপথে চালনা করতে পারে। এই ব্যাপারে খুব সাবধান, ফলে মান যশ খ্যাতি হানি হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, যাদের ক্রনিক ডিজিজ আছে তারা খুব সাবধান, রোগ বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে কিন্তু ধর্মের প্রতি একটা টান আলাদা অনুভব করবেন, ফলে মানসিকভাবে একটা বিকাশ ঘটবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে, 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে হোক, আনন্দে হোক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।